আর ইডির পর এবার আয়কর দপ্তরের স্ক্যানারে দেবাশিস কুমার, তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের 5 ঠিকানায় তল্লাশি অভিযান। সকাল থেকেই তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো দেবাশিস কুমারের বাড়িতে এই আয়কর দপ্তরের অভিযান চলছে। মাঝরাতে মতিলাল নেহেরু রোডে দেবাশিস কুমারের ওয়ার্ড অফিসে আইটি, তৃণমূল প্রার্থীর বাড়ি, শ্বশুর বাড়ি, ফ্ল্যাট, নির্বাচনী কার্যালয়, আয়কর দপ্তরের হানা। নির্বাচনী কার্যালয় থেকে ব্যাগ ভর্তি নথি এনে দেবাশিস কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। দেবাশিস কুমারের ঠিকানায় আইটি রেড, প্রতিবাদে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। দেবাশিস কুমারের বাড়ির বাইরে তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। এরই পাশাপাশি মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়ি, ফ্ল্যাট, শ্বশুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আইটির আধিকারিকরা, আর বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মীরা। মনোহরপুকুর রোডের দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, আর অন্যান্য জায়গায় অভিযান শেষ হয়েছে। বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মীরা। কেউ দেবাশিস কুমারের মুখোশ পরে এবং কেউ বা একেবারে প্ল্যাকার্ড ঝুলিয়েছেন যে আমিও দেবাশিস কুমার, এটা বলে একেবারে বাড়ির বাইরে তারা বসে পড়েছেন। এবং বাড়িতে 11 ঘন্টা ধরে যে ইনকাম ট্যাক্সের আয়কর দপ্তরের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ একেবারে এখানে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তারা বলছে যে আমিও দেবাশিস কুমার। এবার আপনারা বলছেন আমিও দেবাশিস, কারণ দেবাশিস কুমার আমাদের পৌরপিতা, তিনি আমাদের বাড়ির ছেলে। তার উপরে এই 12 ঘন্টার ঊর্ধ্বে যে হ্যারাসমেন্ট হচ্ছে, আমাদের প্রত্যেকে, আমরা পরিকার সদস্য হিসেবে এই হ্যারাসমেন্টের শিকার হতে চাই। তাই আমরা প্রত্যেকে দেবাশিস কুমার কেন্দ্রীয় এজেন্সি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ঢুকুক, কারণ আমরা একটা কমিউনিটি, আমরা যৌথ পরিবার। আমাদের প্রত্যেককেই ফেস করতে হবে এই হ্যারাসমেন্ট, আমাদের সাথে এই হ্যারাসমেন্ট হোক। আমরা চাই আমাদের দাদা একজন মানব দরদি কর্মী, যিনি মানুষের স্বার্থে দিবারাত্রি মাঠে নেমে কাজ করে, তার সাথে এই মেন্টাল হ্যারাসমেন্ট কেন ইলেকশনের আগে, এর আগে কেন হয়নি? এইটা আমাদেরকে জবাব দিতে হবে। কিসের ভিত্তিতে আজকে সিবিআই এজেন্সি ঘরে ঢুকলো, আগে সেটা জবাব দিতে হবে। কিসের ভিত্তিতে? তারা বলছে যে হেনস্থা করা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু একেবারে দেবাশিস কুমারের বাড়ির বাইরে তারা বসে পড়েছেন এবং বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং এজেন্সির বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ তারা উগড়ে দিচ্ছেন এবং তারা এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ একেবারে দেবাশিস কুমারের মুখোশ পরে রয়েছেন এবং দেবাশিস কুমারের মুখোশ হাতে নিয়ে কেউ বা পরে রয়েছেন। পরে থেকে একেবারে তারা বলছেন যে আজকের এই যে ইনকাম ট্যাক্সের আয়কর দপ্তরের এই যে অভিযান, দেবাশিস কুমারের বাড়িতে ভোর 5টা থেকে এখনো পর্যন্ত এই 11 ঘন্টা হয়ে গেছে। 11 ঘন্টার ওপর যে তল্লাশি অভিযান চলছে, সেই তল্লাশি অভিযানের বিরুদ্ধে তারা কিন্তু যেখানে জমায়েত করেছেন এবং জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।